এই জন্য আমাকে আজকে আসতে বললেন, তাই আমি আজকেও এসেছি। কিন্তু উনি আজকে আমাকে বলছেন যে আমি নাকি এই জবের জন্য একদম ফিট না। ম্যাম আপনি আমার সিভিটা দেখুন, আমি এই জবের জন্য একদম কোয়ালিফাইড। নেহা, তুমি ওনাকে কালকে ইন্টারভিউর জন্য পাঠাওনি কেন? ম্যাম আমি কি করতাম, আপনি নিজেই দেখুন, ও ফিজিক্যালি অ্যাবেল না, ও নিজেই ঠিক করে দাঁড়াতে পারে না, ও আমাদের কোম্পানিতে কি করে কাজ করবে? আর তাছাড়াও ম্যাম ও তো একটা পঙ্গু। নেহা, তোমার সাহস কি করে হলো ওনার ব্যাপারে এসব বলার? তুমি দেখতে পাচ্ছ উনি একজন ফিজিক্যালি আনএবল হওয়ার সত্ত্বেও জব করতে চাইছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, আর তুমি ওনাকে ইন্টারভিউর জন্য পাঠালে না? ম্যাম আপনি এইসব ছাড়ুন। নেহা ম্যাম তো আমার সিভিটা পর্যন্ত দেখেননি, আর আমাকে বলে দিলেন আমি এই জবের জন্য কোয়ালিফাইড না। ম্যাম আপনি একবার আমার সিভিটা দেখুন, আমি সত্যি এই জবের জন্য কোয়ালিফাইড। ম্যাম আমি সত্যি বলছি, আমি মন দিয়ে নিষ্ঠার সাথে নিজের কাজটা করব। দেখো নেহা, উনি তোমার থেকে বেশি কোয়ালিফাইড। তোমার লজ্জা করলো না ওনার সাথে এমন করতে? কে তোমাকে অধিকার দিয়েছে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড ব্যক্তির ব্যাপারে এইসব বলার? এটা না আমার কোম্পানি, তো আমি ঠিক করব কাকে রাখবো কাকে রাখবো না। আর এটা কে বলেছে যে একজন ফিজিক্যালি আনএবল পারসন জব করতে পারবে না, আত্মস্বাবলম্বী হতে পারবে না? আচ্ছা একটা কথা বলো তো, তোমার তো হাত পা সব ঠিকঠাকই আছে, কিন্তু তার সত্ত্বেও তো তোমার ভুল হয়, তাই না? তারপরেও তোমাকে আমি জবে রেখেছি, বের করে দিই তোমাকে। ম্যাম আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি যে আপনি ওনাকে জবের জন্য সিলেক্ট করতে পারেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম, আই এম রিয়েলি সরি। তোমার সাথে আমি পরে কথা বলছি। আচ্ছা আপনি ভেতরে চলুন, আপনার ইন্টারভিউ নেব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আসুন।